সাগরে পালাবদল, হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিজেপির সুমন্ত মণ্ডলের ৮,০০০ ভোটে জয়। বিজয় মিছিলে উচ্ছ্বাস। সাগর বিধানসভায় চমক দেখিয়ে হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে প্রায় ৮,০০০ ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। ফলাফল ঘোষণার পরেই এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। দলীয় কর্মী সমর্থকদের ঢল নামে রাস্তায়, আবির খেলায়, ঢাকঢোল আর বিজেপির পতাকায় মুখর হয়ে ওঠে সাগরের বিভিন্ন এলাকা। জয়ের পর বিশাল বিজয় মিছিল বের করা হয়। সেই মিছিলে অংশ নেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম ধ্বনিতে সরগম হয়ে ওঠে গোটা এলাকা। বিজয় মিছিল ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল বলেন, এটা আমার একার জয় নয়, সাগরের সাধারণ মানুষের জয়। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও উন্নয়নের অভাবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। আমি সাগরের মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করব। তিনি আরও বলেন, যারা আমাকে আশীর্বাদ করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাগরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করাই এখন আমার প্রধান লক্ষ্য। ইতিহাস বলেছিলাম আমি, ইতিহাসেই সবকিছু লেখা থাকে। সময় আর ধৈর্য কখনো মানুষকে ঠকায় না। ওনাকে সম্মান শ্রদ্ধা জানিয়ে বলি, অনেক ভেঙেছে পাথর, এবার শক্ত হলে মুটি, অন্যায় হবে না, এটা মিলে ছুটি। বাস্তবিক পক্ষে 15 বছরের সরকারের অপশাসনের বিরুদ্ধে সাগর বিধানসভার উন্নয়নের বিপক্ষে মানুষ যেভাবে ফুলে ফেটে উঠেছিল, তারই আজকে বাস্তব রূপায়ণ হয়েছে। বিধানসভার ফল তথা পশ্চিমবঙ্গের ফলাফল হয়েছে। পুরো নারী শক্তির ওই লক্ষ্মীর ভান্ডার আজকে পুরো বিপদগামী। আজকে মানুষের রুটি রুজির স্বার্থে এবং মানুষের অর্থনৈতিক কাঠামোর স্বার্থে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে মানুষ ভেবে নিয়েছে বিজেপি ছাড়া বিকল্প কোনো গভর্নমেন্ট হতে পারে না। তাই সবাই নব যৌবনের প্রতীক, যিনি যুদ্ধ হয়েছেন তারও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার প্রতীক, সবই আজকে পদ্ম ফুলই ফুটেছে। তাই সবাইকে বলি, শান্তভাবে আগামী দিনে দেখবেন কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের বুকে এক নতুন সূর্যোদয়ের আবির্ভাব ঘটাবে আগামীকাল থেকে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যেহেতু ইসিআই তা সরকারিভাবে তারা কমেন্সমেন্ট করবে, আমি সরকারিভাবে কমেন্সমেন্ট ছাড়া আমি বলতে পারি না। তবু আমি বলতে পারি প্রায় 21 রাউন্ডের শেষে 8,500-এর বেশি ভোটে এখনো পর্যন্ত আমি একেবারে সাগরের মানুষ, বিশেষ করে সাগরের মায়েরা, তাদের আমি বলেছি অনেক ভাষণে, অনেক বক্তব্যে বলেছিলাম, যেভাবে মায়েরা কেঁদেছে, যেভাবে বৃদ্ধ মানুষেরা কেঁদেছে, এত কান্নার জল কোনোদিন বিফল হতে পারে না। সত্যি তাই, সাগরের মানুষের, নামখানার মানুষের আজকের দিনে দাঁড়িয়ে চোখের জল আজকে মুছে ফেলার দিন চলে এসেছে। খুব ভালো। আমার পরিস্থিতি বলে কিছু হয় না, গভর্নমেন্টের পরিস্থিতি। গভর্নমেন্ট একটা যখন চলবে, তো গভর্নমেন্ট তার নির্দিষ্ট তার সিস্টেমে চলবে, যে সিস্টেমটা নিশ্চয়ই বিগত যেহেতু পরিবর্তন হবে, বাস্তব রূপায়ণ হবে, নির্দিষ্ট ডেডলাইন দিয়ে হবে, আজীবনকাল হবে না, ডেডলাইন দিয়ে হবে। মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ তৈরি হবে নির্দিষ্ট ডেডলাইন দিয়ে, ঠিক নির্দিষ্ট সময়সীমা দেখিয়ে ব্রিজটা পুরো পূর্ণাঙ্গ রূপ নেবে। এবং সাগরবাসী দীর্ঘদিনের যে নদী বান্ধবীর অবস্থা, নামখানা যে নদী বান্ধবীর অবস্থা, তা সঠিকভাবে বাস্তব রূপায়ণ হবে। সময়ের অপেক্ষা, গভর্নমেন্ট তৈরি হয়েছে, আর আগামীকাল থেকে অনেকেই সেটিং কালচার যারা পলিটিক্সটা করতো আর তারা করবে না, ভালোভাবে থাকতে। বকখালি ইকো ট্যুরিজমের হাব হবে, মৌসুম ইকো ট্যুরিজমের হাব হবে, সাগর সাংস্কৃতিক হাব হবে, সময়ের সঙ্গে দেখতে থাকবে।